অনুষ্ঠানটা আমাদের অস্মিতা ডান্স একাডেমির, এটা 3rd অ্যানুয়াল শো কলাকৃতি সিজন 3। আর অনেক অনেক এফোর্টস দিয়ে আজকে আমরা চেষ্টা করেছি ভ্যারিয়াস অফ ডান্সেস দেখানো, যেমন ক্লাসিক্যাল ছিল, ক্রিয়েটিভ ছিল, ওয়েস্টার্ন ছিল, সাথে বলিউড সেমি ক্লাসিক্যাল ছিল। তো সেটাকে নিয়ে আমরা একটা নাচ নৃত্য পরিবেশন করেছি। সব ধরনের বয়সী ছিল, 3 বছর বয়স থেকে পুরো 55 ইয়ার্স অবধি আজকে আমাদের পুরো পার্টিসিপেন্টস এজ। আর সবচেয়ে বড় কথা, এটা আজকে আমাদের 3 বছরের একটা গ্র্যান্ড শো হতে চলেছে হয়েছে। আজ মোটামুটি কতজন পার্টিসিপেট করেছে? 90, almost 90 to 100. Hello, my name is Amrita Nandi. My name is Abhilasha Das. My name is Anushka Ghosh. আমরা সবাই এখানে আজকে অ্যানুয়াল কনসার্টের জন্য একসাথে এসেছি জ্ঞান মঞ্চে, অস্মিতা ডান্স একাডেমির অ্যানুয়াল কনসার্ট, যেখানে আমরা জানুয়ারি থেকে প্র্যাকটিস করছি। আমরা আজকে স্পেশাল ময়ূর ডান্স করব, তারপর আমাদের বলিউড সুফি আছে। আমরা অস্মিতা ডান্স একাডেমি থেকে জ্ঞান মঞ্চে পারফর্ম করতে এসেছি আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে সিজন 3 কলাকৃতি 3। খোলা হাওয়া। কে শিখিয়েছে তোমাকে এই ডান্স? মাসি। তাই? মাসির নাম কি? অস্মিতা সাহা। কেমন লাগছে তোমাদের এখানে? মজা লাগছে? আমরা আজকে নাচ করছি হলো ওম জয়ত্তাং দেবী চামুন্ডেতে ঝুমকা গিরা আর ওয়ার্ড ঝুমকার ম্যাশআপ, আর একটা জিন্দাবান্দার নাচো নাচোর ম্যাশআপ। We have come here for the 3rd annual show for Ashmita Dance Academy season 3. আমরা 3 জন মিলে সাজনিতে নাচ করছি। আমি এখানে 1 বছর ধরে ডান্স শিখছি, খুবই আনন্দ হচ্ছে, এক্সাইটেড লাগছে ড্রেসটা পরে। এবং আজকের প্রোগ্রামের নামটা হচ্ছে মলয় বাতাসে আর ইল্লুমিনাতি। ওরে বাবারে, অনেকদিন ধরে আমাদের প্ল্যানিংস চলছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, না এটা না, এই গানটা ভালো লাগছে না, এটা করবো না, আচ্ছা এটা করতে হবে, এটা ড্রেস কি হবে, এই করে অলমোস্ট 3 মাস ধরে চলছে। কিন্তু ফাইনালি এক্সিকিউশনটা আমাদের বলতে পারো 1-1.5 মাসের মধ্যে আমরা করে ফেলেছি। এই যে সিজন 3 মানে শুরু থেকে আজ এই সিজন 3 বছরে 3 বছর হয়ে গেল, তো এটা এক্সপেরিয়েন্সটা জানিটা থেকে যদি শুরু থেকে যদি একটু বলো প্লিজ কন্টিনিউ। আমি তো বলবো শুরু থেকে একদম আমি দেখে এসেছি, কারণ সিজন 1 থেকে পুরো ব্যাক স্টেজের দায়িত্ব, ভারী ভারী মাল তোলার দায়িত্ব আমার, সব কিছু। তো আজকে ওই 25টা স্টুডেন্ট থেকে 40টা স্টুডেন্ট থেকে আজকে 90-100টা স্টুডেন্ট মানে এতভাবে গ্রো করছে। আর ওর পারফরমেন্স আর ওর মানে টিচিং স্টাইলটা এতটা কেয়ার নিয়েও করে, মানে সেটা মানে একটা 2 বছরের বাচ্চা হোক আর একটা 55 বা 60 বছরের একজন মহিলা হোক, মানে এই স্প্যানটা ওর কাছে এত বড়, তো যার জন্যে মানে এত লোক পাচ্ছি। মানে মানে এদের ভালোবাসা ছাড়া কিছু বলতে পারবো না। আই এম এক্সট্রিমলি প্রাউড অফ হার। when I decided কি আমি একটা নাচের স্কুল করব, মানে প্রথমে তো আমি কোরিওগ্রাফার ছিলাম, সেখান থেকে যখন আমি ভাবলাম যে না আমি একটা নাচের স্কুল করবো, তাই ভাবলাম কিভাবে শুরু করতে পারি। কোভিডে লেটস স্টার্ট অনলাইন ক্লাসেস, কারণ অনেকেই খুব ইন্টারেস্টেড হলো যে হ্যাঁ বাড়িতে বসে কি করব, টাইম স্পেন্ড হচ্ছে না, কত আর ডালগোনা কফি বানাবো, লেটস ডু সামথিং, লেটস ক্রিয়েট সামথিং। তখন আমি কিছু একটা অ্যাড দিলাম ফেসবুকে যে আমি এরকম অনলাইন শেখাই। তো সেখান থেকে ছোট ছোট পায়ে চলতে চলতে আজকে আমাদের অলমোস্ট 5 বছর, আর এটা আমাদের 3rd অ্যানুয়াল শো। সো ইয়া, ইট ফিলস গ্রেট। তোমার কাছে যদি কেউ ডান্স শিখতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, অস্মিতা ডান্স একাডেমি, ইউটিউবেও আমরা আছি। তাছাড়া আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই নম্বরে 9433705897। আর গুগলে লোকেশন দিয়ে সব রকম লেখা আছে, মানে অস্মিতা ডান্স একাডেমি টাইপ করলেই সব রকম ডিটেলস পেয়ে যাবে। শুরু থেকে আজকের দিন 3 বছরের জার্নিটা যদি একটু শেয়ার করো। আজকের দিনটা নিয়ে বলতে গেলে শুধু আজকের দিনটা নিয়ে বলতে পারবো না, মানে আজকের দিনটার পেছনে অনেক ইতিহাস আছে। মানে ও আমার বোন, মানে আমরা 2 বোন, আমার একমাত্র ছোট বোন, মানে আমার বোন বলে বলছি না, ও 3 বছর নাচে স্কুলটার হয়েছে, হয়তো 3 বছর প্রোগ্রাম আছে, কিন্তু ও নিজে নাচ করছে 3 বছর বয়স থেকে।
ও হয়তো হাঁটতেও শেখেনি, তখন থেকে ও নিজে নাচ করতে শুরু করেছে। মানে আমরা সবাই বাড়িতে বুঝেছিলাম যে ওর নাচের প্রতি ভীষণ একটা শখ আছে, তো সেটা দেখে আমরা সবাই মিলে ওকে নাচে ভীষণভাবে এনকারেজ করেছিলাম। হ্যাঁ অবশ্যই, ও যখন ছোট তখন আমিও অনেক ছোট, বাবা মা সেই সাপোর্টটা পুরোপুরি দিয়েছেন। আমার বাবা মায়ের প্রচণ্ড নাচ গানের পর শখ আছে, তো ওকে নাচে সেভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মোমেন্টে আমি বাবা মা ওকে নাচে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছি। কোথাও যাওয়ার হলে, কোথাও ফাংশন করার হলে, এমনকি ওর স্কুলে যে শিক্ষিকারা ছিলেন, নাচের স্কুল বাদ দিয়ে স্কুলের শিক্ষিকারাও, সেখানেও ওকে খুবভাবে নাচের জন্য পছন্দ করতো। এমনকি ও নাচের জন্য স্কুল থেকে অনেক প্রাইজও নিয়ে এসছে, ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে, আর স্কুলকে রিপ্রেজেন্টও করেছে। স্কুল ওর জন্য অনেক প্রাইজ পেয়েছে, মানে অ্যামাউন্ট হোক, কোনো পেমেন্টও হোক, বিশাল বড় প্রাইজও স্কুল ওর জন্য পেয়েছে। তো সেই ব্যাপারে আমরা খুব মানে পরিবারের লোক হিসেবে খুবই গর্বিত। আর হ্যাঁ, ওকে সেই সাপোর্টটা দিতে পেরেছি, আর ও নিজেও সেটার জন্য প্রচণ্ড খেটেছে, আজকে সেই জায়গাটা এনেছে। ইভেন ও কলেজে যখন যেত তখনও মানে পড়াশোনার জন্য ঢুকলেও পড়াশোনা না করে ওকে নাচটা দেখতো। ওর পড়াশোনা যতটা করেছে তার সাথে সাথে নাচটাকে মানে প্রচণ্ডভাবে চালিয়ে গেছে অ্যাকচুয়ালি। আর সেখান থেকে আজকে এই দিনটা ওর এসছে, মানে যেটার প্রতি ভালোবাসা থাকে তো সেটাকে তো মানুষ অর্জন করে, সত্যিকারের ভালোবাসার জয় তো হয়, এটা আমরা সবাই জানি। তো ওর আজকে এটা নাচ হচ্ছে ওর জীবনের প্রথম ভালোবাসা, যেটা হিসেবে আজকে এই দিনটা ও পেয়েছে। আশা করি এরকম আরো বড় দিন ও অনেক জায়গায় পাবে। দায়িত্ব বলতে পারবো না কতটা দায়িত্ব ঠিকঠাক করে উঠতে পারছি, তবে চেষ্টা করি যতটা ওর পাশে থাকা যেতে পারে। মানে ও তো নিজেও পারফর্ম করছে, বাকি অনেক চারপাশের দিক থাকে, অনেক কিছু একটা শো মানে পুরোপুরিভাবে স্টেজে নামানোর জন্য অনেক দিক থাকে দেখার জন্য। যতটা চেষ্টা করি আমি ওকে সাপোর্ট দেওয়ার, একার পক্ষে তো অবশ্যই সম্ভব হয় না, আরো অনেক মানুষ আছেন এবং বাড়িতে বাবা মার সাপোর্ট আছে, অনেক রকম ভাবে সবকিছু দিয়ে যতটা সম্ভব আমরা করছি। বাকিটা তো পুরোটাই ওর কৃতিত্ব, ও করছে। আর আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, প্যারেন্টসরা আসছেন, ওকে ভালোবাসছেন, ওর কাছে ভরসা করে দিচ্ছেন। আমি আরো প্যারেন্টসদের বলবো ওর কাছে আসুন, ওর কাছে নাচ শেখান। এতটুকু বলতে পারি কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না। ছোটবেলার তোমার যে 3 বছর বয়স থেকে নাচের জায়গাটা, আর আজকে তুমি 3 বছরের শিশুদের নাচ শেখাচ্ছ, এই এক্সপিরিয়েন্সটা কেমন? দেখো, আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি, বলেছিল শাহরুখ খান, কিসি চিজ কো আগার পুরি সচ্চে দিল সে চাহো, একটু ডায়লগটা ভুল হতে পারে, বাট পুরি কায়নাত উসে তোমারে সাথ মিলানে কি কোশিশ মে লাগ জাতি। ইটস অ্যাকচুয়ালি দ্যাট। তুমি যদি সত্যি চাও না তুমি জীবনে কি হবে, আর 100% ডেডিকেশন আর হার্ডওয়ার্ক করো, মানে কেউ তোমার কাছ থেকে সেটা কেড়ে নিতে পারবে না। আমাদের থেকে আরো চেষ্টা করছি। আমি যেমন শেখাচ্ছি, ওরা যেমন শিখছে, আমিও কিন্তু এভরিডে ওদের কাছ থেকে শিখছি। আমি নিজেও অনেক কিছু শিখছি, কারণ নাচ এমন একটা জিনিস না, এটা প্রত্যেক দিন বা এভরি মোমেন্ট এটা আপডেটেড হয়। আমরা ছোটবেলায় যেমন শিখে এসেছি, প্রোগ্রাম করেছি, আজকে 2025 সালে এসে সেটা অনেক অ্যাডভান্স হয়েছে। ইভেন এভরিথিং ইজ মানে সবকিছুই খুব অ্যাডভান্স হচ্ছে। তো আমি চেষ্টা করবো আমি নিজে আরো 100% দিয়ে আরো বেটার কিছু সবাইকে দেবো, আরো স্টুডেন্টসের আরো অনেক নতুন কিছু শেখাতে পারবো, নতুন কিছু ক্রিয়েট করতে শেখাবো থ্রু আওয়ার মুভমেন্টস। এটা আমাদের দুজনের স্বপ্ন, এটা আমরা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করবো, সবকিছু করবো। এরকম একটা নাচের ক্লাস হচ্ছে, আমার মা বাবা ভীষণ খুশি যে বাড়িতে এরকম একটা শিক্ষার একটা কালচারাল দিক আছে। সে ব্যাপারে আমরাও খুব আনন্দ যে ও এতটা করতে পারছে, শেখাতে পারছে। আগামী দিনে আরো অনেক ভালো করবে। সেক্ষেত্রে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করতে চাইবো সবার সাথে। ও তখন ক্লাস 10, আমাদের কলকাতায় লেট সরোজজি আসেন একটা 10 দিন ওয়ার্কশপ করানোর জন্য। মানে সামনেই তখন ওর বোর্ড এক্সাম ছিল। আমার বাবা মা প্রচন্ড টেনশন হচ্ছে, কারণ ওর ইচ্ছা সরোজ খানজির কাছে ও যাবে সেই ওয়ার্কশপটা করতে। বাবা মা তো সম্পূর্ণ সাপোর্ট আছেই, কিন্তু পরীক্ষাটা ছিল বলে আমার বাবা মা একটু ভয় পেয়ে গেছিল, সামনে বোর্ড এক্সাম, এখন যদি 10 দিন ওখানে চলে যায়, তারপরে প্রোগ্রাম থাকবে, কি করে পড়াশোনা নষ্ট হয়ে যাবে যদি। তো সেক্ষেত্রে আমি ওকে লুকিয়ে নিয়ে বলছি, না চল, তোকে আমি ওখানে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসি, তুই ওকে করে তো নে। তো বাবা মা ঠিক আছে, আমাকেও ভরসা করেন সেক্ষেত্রে। তো আমিও চেয়েছি ও সেখানে, কারণ সরোজ খানজি আসছে, এটা সুবর্ণ সুযোগ, এটা কখনোই ছাড়া উচিত না। তো সেখানেও খুব লাকি বলবো, যে আমরা খুব লাকি যে ওরকম একজন স্বনামধন্য ব্যক্তির কাছে ও ওয়ার্কশপটা করতে পেরেছে এবং স্টেজে সেক্ষেত্রে পারফর্মও করেছিলেন। তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা, ওর জীবনে একটা বড় প্রাপ্তি আর কি। আর আজকের দিন নিয়ে কি বলবে দর্শক এবং তোমার স্টুডেন্ট? আমার স্টুডেন্টদের এটাই বলবো, এই বিশ্বাসটা যে ওরা আমার উপর রেখেছে, যে অস্মিতা ডান্স একাডেমিতে আসলে আমরা একজন ভালো নৃত্যশিল্পী হব, এই বিশ্বাসটাই আমার চাই, এই ভালোবাসাটাই আমার চাই, এটা বজায় থাকুক। আমিও আমার 100% দেবো, তারাও তাদের সময় দিয়ে বিশ্বাসটা রাখুক, তাহলে নিশ্চয়ই আরও অস্মিতা ডান্স একাডেমি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে।
Mind blowing. Now everybody, stay put. Point. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।